নমস্কার বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। বর্তমানকালে আমাদের হিন্দু বিশেষ করে নারীদের মধ্যে ব্রত, বড় বড় যে ব্রতগুলো সেগুলো করার লোক খুব কমে গেছে। পতি কল্যাণের জন্য সতীরা কত না কিছু ব্রত করে। কৈশোর বয়সে ঠাকুমারা মেয়েদের দিয়ে নানা রকম ব্রত করায়। উদ্দেশ্য এই যে পরবর্তীকালে ভাবী স্বামী কল্যাণ বা সুন্দর স্বামী প্রাপ্তি ইত্যাদি ইত্যাদি। আজকের ভিডিওটার সম্বন্ধে প্রথমেই বলে নিই, সেটা আপনাদের জানা আছে, সেটা হচ্ছে সাবিত্রী ব্রতের কথা। সাবিত্রী ব্রত, সাবিত্রী শুনেছেন? সাবিত্রী আর সত্যবান। আমাদের হিন্দু ধর্মে খুব বিরল আছে এরকম যে মৃত স্বামীকে তার পত্নী আবার জীবন্ত করে নিয়ে এসেছে। স্বামীরা জীবন্ত আবার ফিরে এসেছে। এই ঘটনা খুব কমই আছে, খুবই কম। যেমন একটা বেহুলা লক্ষ্মীন্দরের ঘটনা, যারা পড়েছেন মনসামঙ্গল তারা জানেন। তার শুধু অস্থিগুলো, মৃত স্বামীর অস্থিগুলো, সেগুলো নিয়ে গিয়ে মা মনসা আস্তে 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 তাকে দিয়ে জানত আবার লক্ষ্মীন্দরকে তৈরি করে ফেরত দিয়েছিল বেহুলাকে। এই দ্বিতীয় ঘটনা সাবিত্রী। সতীর সাধ্যে রমণীরা কেমন, এই একটা উদাহরণ। দ্বিতীয় হচ্ছে সাক্ষাৎ যমের মুখোমুখি হওয়া, বুদ্ধি দিয়ে কৌশলে কথায় যমকে পরাজিত করে সাবিত্রী তার মৃত স্বামী সত্যবানকে নিয়ে এসেছে। আমি সেই কাহিনীটাই বলছি, মন দিয়ে শুনবেন, সেসব দিয়ে শুনবেন। সাবিত্রী ছিল অশ্বপতি মেয়ে, অশ্বপতির কন্যা। অশ্বপতি একটি উত্তম তেজস্বী কন্যার জন্য 18 বৎসর তপস্যা করেছিল। কিসের তপস্যা? সাবিত্রী। এই যে সাবিত্রী অন্ত ব্রাহ্মণেরা আমরা জপ করি, এই সাবিত্রীর তপস্যা করেছিল। সেই তপস্যার প্রভাবে অশ্বপতির একটা কন্যা লাভ হলো, তেজস্বী, অপূর্ব সুন্দরী। সেই কন্যা লাভ হলো। ধীরে ধীরে যখন কন্যা বড় হতে শুরু করলো, নানা গুণে বিভূষিত হতে শুরু করলো, অশ্বপতি তার জন্য পতি খোঁজে বেরিয়ে পড়লেন চতুর্দিকে। কিন্তু সাবিত্রীর এতই তেজ, এতই বুদ্ধিমত্তা, এতই সুন্দর যে সাবিত্রীকে কেউ বিয়ে করতে রাজি হচ্ছিল না। অশ্বপতি মহা মুশকিলে পড়ে গেলেন। সাবিত্রীকে বিয়ে করতে চাইছে না। এত সুন্দরী, এত গুণবতী এবং এত তেজস্বী কোন রাজপুত্রই বিয়ে করতে চাইছে না। তখন অশ্বপতি বলল, মা, তুমি তোমার পতি নিজে দেখে নাও, নিজে। সাবিত্রী যথারীতি লোকজন নিয়ে রথে করে বেরিয়ে পড়ল। ঘুরতে ঘুরতে জঙ্গলে গিয়ে দেখে দুমত সেন, অন্ধ দুমত সেন রাজা, তার ছেলে সত্যবান, তারা বনাচারী। সত্যবানকে দেখে তাকে পতি হিসাবে বরণ করে মনে মনে ঠিক করে নিল। বাড়িতে ফিরে এলো। সত্যবতী এসে বাবাকে বলল যে, বাবা, আমি
সত্যবানকে পতি হিসাবে বরণ করে নিই চিরকালের মতো। এদিকে নারদ গুনে টুনে দেখছে, বলছে সত্যবানকে যে, আরে দুর্বাসনকে বলছে যে ওর সত্যবানের আয়ু মাত্র 1 বছর, 1 বছর আয়ু। বাবা অনেক করে বোঝালো যে মা এরকম 1 বছর আয়ু করো না ওকে। তখন হচ্ছে না বাবা, আমি যখন ওকে একবার মনে পতি হিসাবে বরণ করে নিয়েছি, ওকেই আমি স্বামী হিসাবে মেনে নিয়েছি, ওই আমার স্বামী, ওকেই আমি বিয়ে করব। যথারীতি কি আর করে, বিয়ে তো হয়ে গেল, ভালোই বনচারিণী হয়ে গেলেন। এবারে দুর্বোধ সেন আর সত্যবান ভালোই আছে। সত্যবান জঙ্গলে যায়, কাঠ কাটে, ফল টল আনে, সেগুলো খায়। এরকম করে দিন যাচ্ছে, কিন্তু সর্বক্ষণ সাবিত্রীর মনে কিন্তু হিসাব চলছে, হিসেব। কাউকে কিচ্ছু বলছে না, স্বামীকেও বলছে না, কাউকে বলছে না। স্বামীর আয়ু যে 1 বছর, সেটাও স্বামীকে বলেনি, কিচ্ছু বলেনি, চুপচাপ চলছে 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 চলছে। শেষে দিন আগে আসছে, 4 দিন আগে, আর 4 দিন বাকি আছে, তবু কাউকে কিছু প্রকাশ করেনি। মনে মনে কঠিন সংকল্প নিয়ে সাবিত্রী আগিয়ে চলছে। যেদিনকার শেষ দিন, সেদিন যথারীতি সাবিত্রী পুজো, যজ্ঞ, একটা বিরল কথা। মেয়েদের যজ্ঞ করতে খুব একটা বেশি জায়গায় দেখা যায় না পুরাণ শাস্ত্রে, আমাদের শাস্ত্রে। এখানে কিন্তু দেখা যাচ্ছে সাবিত্রী যজ্ঞ করছেন, করে সাবিত্রী সারাদিন উপবাস করে রয়েছে। এবারে সত্যবান বনে যাবে, কাজটা খাওয়াটা হরণ করতে হবে, ফলমূল কাঠ, বনে যাবে অন্য দিনের মতো। সাবিত্রী বলছে আমিও যাব। না প্রিয়ে, তুমি কোথায় যাবে? বলছে না, আমি তো জঙ্গল দেখতে যাব, তোমার সঙ্গে তো দেখা আসবো জঙ্গলটা কেমন। বুঝুন, মনে মনে ছাড়বে না প্রতীকে, আলাদা হবে না। কি আর করে, সত্যবান সাবিত্রীকে নিয়ে বনে গেছে, জঙ্গলে ঢুকেছে, এক জায়গায় বসিয়ে দিয়েছে গাছের তলায়, বসো এখানে, তুমি বসো। তো সত্যবান শুকনো কাঠ জোগাড় করেছে, অনেক ফল জোগাড় করেছে। হঠাৎ তীব্র মাথার যন্ত্রণা শুরু হয়েছে সত্যবানের, প্রচন্ড মাথায় যন্ত্রণা। আস্তে আস্তে এসে কাষ্ঠভার রেখে, ফলের ভার পাশে রেখে, সাবিত্রীর কোলে মাথা রেখে শুয়েছে। প্রিয়তমা কেশরীর কোলে মাথা রেখে শুয়েছে। সেই ঘুম ছিল শান্তির ঘুম। এদিকে যমরাজ চলে এসেছেন, সতীর কোলে শোয়ানো আছে। যমরাজের কাছেও একটা চ্যালেঞ্জ, বিরাট চ্যালেঞ্জ, ওকে নিয়ে যাওয়া। যাই হোক, যমরাজ, ধর্মরাজ, উনি ওর জীবাত্মাটাকে বার করে নিয়ে চলেছেন। সাবিত্রী কিন্তু আগেই জানেন, 1 বছর সেদিনই শেষ দিন, সব জানেন। সাবিত্রী পিছনে পিছনে শুরু করেছে, যমরাজের পিছনে যেতে গেছে। কিছুদিন যাওয়ার পরে যমরাজ পিছন ফিরে বলছে, মা তুমি আসছো কেন? তুমি আসছো কেন? তুমি সে কি মহারাজ, অতি যেখানে যাবে আমিও তো সেখানেই যাবো, সতীও সেখানেই যাবে, স্বামী ছাড়া আমার জীবন কোথায়, আমি যাবো। বলছে না না মা, তুমি যাও, তোমার প্রতি দেহ সংস্কার করো, অর্ধদেহী কাজগুলো করো, সেগুলো কি করো, তুমি আসছো কেন? বলছে না, শাস্ত্রে জেনেছি পতির যা গতি সতীরও তাই গতি, স্বামীর যা গতি স্ত্রীরও তাই গতি। স্বামী ছাড়া স্ত্রীর কোনো অস্তিত্ব নেই।
অতএব আমিও স্বামীর সঙ্গেই যাবো। বলছে না, একটু যাওয়া যাবে না, যমরাজ তো মুশকিলে পড়ে যাবো। না, ওখানে তুই কি জানতো, সেই যাবে কি করে? তোমার সঙ্গে আমি জানি না, পতির সঙ্গে আমি যাব। তখন যমরাজ ঠিক আছে, একটা কাজ করো, তুমি বট চাও, আমার কাছে বট চাও। তখন বলছে, যদি বর দিতে হয় তাহলে আমাকে প্রথমে এই বর দিন যে আমার যে অন্ধ শ্বশুর আছে তার চোখটা যেন ফিরে পায়, দৃষ্টি যেন ফিরে পায়। আমরা তো বলছি ঠিক আছে। আবার পিছন পিছনে যাচ্ছে, যে কি হলো, আবার আসছে যে? ঠিক আছে, আর একটা বল, কি বল? যে ওই আমার যে বাবা যে পুরনো রাজ্যটা ও যেন ফিরে পায়। সে বড় হ্যাঁ হলো, যমরাজ দিলেন, তবুও যাচ্ছে সাবিত্রী। আবার বর দাও, আবার চাইছে। তখন বলছে যে আমাদের সত্যবানের 100 পুত্র হোক, আমার সত্যবান না, আমার 100 পুত্র হোক। যমরাজ মনে মনে একটু চঞ্চল হয়ে গেছিল। যমরাজ খেয়াল করে, যমরাজ বলল হ্যাঁ হোক, তথাস্তু। আবারও হাঁটছে, কি হলো? বলছে, সে কি মহারাজ, আপনি আমাকে বর দিলেন যে আমার পেটে 100 পুত্র হবে, তো স্বামীকে নিয়ে গেলে কি করে আমার হবে? স্বামীর অনুসরিত হবে, কি করে হবে? যমরাজ তো প্যাঁচে পড়ে গেছে, কথায় পলায়িত হয়ে গেছে। কি করবে? কথা দিয়ে ফেলেছে, উত্তেজিত হয়ে, অন্যমনস্ক হয়ে, কিছু করার নেই। তখন যমরাজ মহা মুশকিল, সত্যের অপলাপ হয়ে যাবে। বর দিয়েছে, যমরাজ তার মিথ্যা আচরণ করতে পারেন না, সত্যের কাছে বাধা হয়ে গেছেন, লোকে নিন্দা করবে যমরাজের, সমস্ত মানুষেরা, পৃথিবীর ধর্মের লোকেরা নিন্দা করবে, তা তো হয় না। ধর্মরাজ তখন এই কাজ করতে পারে না। তখন ধর্মরাজ বাধ্য হয়ে ওকে ফেরত দিল, জীবনটা ফেরত দিল। সত্যবান বিয়ে রাখে, সত্যবান আছে যথারীতি এই স্বামী স্ত্রী মিলে আনন্দে চলে গেল বাড়িতে। তো এই সাবিত্রী ব্রত আপনাদের মধ্যে বর্তমানকালের যারা মায়েরা আছে তাদের শাশুড়িরা অনেকেই করেছে। এখনো তীর্থস্থানে গেলে এই সাবিত্রী ব্রত করতে দেখা যায়, মেয়েদের দেখা যায়। তো এই এখন তো আর প্রতিনিষ্ঠা, প্রতিব্রতা, এই কথাগুলো যেন পুরনো হয়ে গেছে বলে মনে হয়। সেরকম নিষ্ঠাবতী, এরকম প্রতিব্রতা রমণী যে হতে পারে, সে বোঝে যে জীবনটা কেমন, নারী জীবন কেমন, তার নারী জীবনই সার্থক হয়। তো আমি খালি আপনাদের এই প্রতিব্রতার কাহিনী শোনাবার জন্য এই ভিডিওটা ছাড়ছি, এবং একজন বুদ্ধিমতী নারী স্বয়ং যমরাজকেও কথার কৌশলে কিভাবে অন্যমনস্ক করে তার ইচ্ছিত স্বামীর জীবনটা ফিরিয়ে পেয়েছিল, সেই কাহিনী, বিরল কাহিনী আমাদের পুরাণ শাস্ত্রের মধ্যে। আশা করি আপনাদের ভালো লাগবে শুনে। আমাদের সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, সব মেয়েদের বলবেন। আর আপনারা অবশ্যই মায়েরা যারা আছেন এরকম মনে মনে প্রতিব্রতা নারী হও। জীবনকে সার্থক করতে হলে, শান্তি পেতে হলে, আনন্দ পেতে হলে, ধর্মের আশ্রয় থাকতে হলে, ইহকাল তো বটেই, পরকালেও শান্তি পাওয়ার রাস্তার জন্য স্বামীকে ছেড়ে দেয়। এটাই আমার অনুরোধ। শান্তির এটা একটা পরম রাস্তা। বর্তমানের কথা আমি বলছি না, আর তোমাদের মনেও যেন এরকম না আসে, এক স্বামী ছেড়ে আর এক স্বামী, এক স্ত্রী ছেড়ে আর এক স্ত্রী
এগুলো কোনো মানুষের জীবন নয়, এগুলো ইতর জন্য জনের জীবন। আমাদের মুনিষীদের চিন্তা ভাবনা আনন্দ শান্তিতে তোমরা চলো, শান্তিতে সংসার করো, স্বামীকে নিয়ে ভালোবাসো, এই আমার অনুরোধ। সাবস্ক্রাইব করো, লাইক করো, সবাইকে জানাও, ভালো থাকো।